আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কোরবানির ধারাবাহিক আলোচনার আজকের তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রচলিত কোরবানির ইতিহাস। আমরা এর আগের পর্বে পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। আর এই পর্বে আমাদের বর্তমান প্রচলিত কোরবানির ইতিহাস। এই ইতিহাস যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা পবিত্র কোরআনের সূরা সফফাতের ১০২ থেকে ১০৭ নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা তেলাওয়াত করি বা দেখি তাহলে বুঝতে পারবো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার যে কোরবানি, সেই কোরবানি হলো বর্তমান প্রচলিত কোরবানি। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল উদহিয়া, কুরবানি কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যকার কি রকম যে কোরবানির যে ঘটনা ঘটেছিল সেই ইতিহাস নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন হাজরা আলাইহাস সালাতু ওয়াসসালামের গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে। তো এই পুত্র সন্তান বড় যখন মোটামুটি একটা বাবার সাথে চলাফেরার মতো একটা বয়স যখন হয় তখন আল্লাহ তাআলা এই বিধান, আল্লাহ তাআলার এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে অর্পণ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স মানে বালেগ হওয়ার মতো, অর্থাৎ ১০ থেকে ১৩ এরকম বয়স হয়েছে। বাবার সাথে হাঁটাহাঁটি চলাফেরা করতে পারে এমন একটা বয়স যখন হয়েছে তখন ইব্রাহিম আলাইহিসসালামকে সে তার সন্তান ইসমাঈল আলাইহিসসালামকে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে যবেহ করছি, আমি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? তখন ইসমাঈল আলাইহিসসালাম কত সুন্দর সুচারুভাবে মানে এত সুন্দর বিচক্ষণের সাথে উত্তর দিলেন যে, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেই বিষয় আপনি সম্পূর্ণ করুন। সুবহানাল্লাহ! কতটা বিচক্ষণশীল কথা, কতটা আল্লাহ ভীতু এইটু বয়সে, এই অল্প বয়সে আল্লাহ তাআলা তার মধ্যে দান করেছেন। তিনি বললেন যে, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেই বিষয় আপনি সম্পন্ন করেন। সুবহানাল্লাহ! এরপরে তিনি আরো বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ! কতটা গু কতটা মহান কথা যে আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেই বিষয় আপনি সম্পূর্ণ করেন। আল্লাহ চায় ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ! এরপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফালাম্মা আসলামা, যখন তারা উভয়েই সম্মতি হয়েছে এই ব্যাপারে, ওয়াতাল্লাহু লিল জাবিন, এ ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কাত করে শুইয়ে দেয়। এর মধ্যে আরো অনেক ঘটনা রয়েছে যে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেন যে, হে পিতা, আপনি আপনার চোখ বেঁধে নেন যাতে আমাকে ছটফট করতে দেখে আপনার মায়া না লাগে। তারপরে আপনার কাপড় গুটিয়ে নিন যাতে আমার রক্ত আপনার কাপড়ে না লাগে। এবং আমার পা বেঁধে দেন যাতে আমার পায়ের লাথি বা পা আপনার আপনার শরীরে না টাচ হয়। কতটা আ আদব বা কতটা বিনয়ের কথা, সুবহানাল্লাহ! যাই হোক, এরকম বলার পরে যখন আ ইসমাঈল আলাইহিসসালাম কাত করে জবের জন্য ছুরি চালাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহ ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তো তোমার স্বপ্ন পূরণ করে ফেলেছো, সত্য করে ফেলেছো। আর আমি এভাবেই সৎকর্ম পরায়ণশীলদের প্রতিদান দিয়ে থাকি। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা তোমার জন্য। এটা একটা পরীক্ষা। আর ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এই আল্লাহ তাআলা মহান এক কুরবানির মাধ্যমে, আল্লাহ তাআলা মহান এক কুরবানির মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুক্ত করলেন। এটাই বললেন যে ওয়াফাদাইনাহু, আর আমি তাকে মুক্ত করলাম বিযিবহিন আযীম, মহান এক কুরবানির মাধ্যমে।
অর্থাৎ আমি ইসমাইল মহান এক কোরবানির মাধ্যমে মুক্ত করলাম। তাহলে এই যে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যকার যে কোরবানি, যে ত্যাগ, যে পরীক্ষা, আল্লাহ তাআলার প্রিয় বন্ধুর প্রতি যে একটা পরীক্ষা ছিল, এই এই কোরবানি বা আ এই ঘটনাকে কেন্দ্র করেই আমাদের বর্তমান প্রচলিত কোরবানি। যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার প্রশ্নের উত্তরে বলেছেন যে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো আ ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। অতএব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামের কি আ পরীক্ষা নিয়েছেন, যে তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের প্রতি চূড়ান্ত পর্যায়ে আনুগত্য হওয়া, তারপরে তার তাকওয়া, ভয়, আল্লাহ ভীরুতা এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হওয়া, এরকম অনেক ধরনের পরীক্ষা কিন্তু নিয়েছেন। ঠিক তেমনি আমাদের কোরবানিও কিন্তু, আমাদের কোরবানির কোনো গোশত, রক্ত কিছুই কিন্তু আল্লাহর দরবারে পচবে না। আল্লাহ তাআলা দেখবে না কার গরু, কার পশু, কোরবানির পশু অনেক বড়, কার পশু ছোট, এগুলো কিছুই দেখবে না। আল্লাহ পাক দেখবে হলো কি তাকওয়া, যেটা সূরা হাজরের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে কোরবানির গোশত, রক্ত কিছুই পচবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধু তাকওয়া পচবে। আল্লাহ ভীরুতা পৌঁছাবে। অতএব আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চিত্তে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।